আসসালামু আলাইকুম। এডুবাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠ বিষয়ের আমাদের প্রথম গল্প সততার পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এই গল্পটি তোমরা যদি পড়ো তাহলে পুরোটা গল্প পড়লে বুঝতে পারবে যে এখানে কি বলা আছে। এখানে এই গল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শব্দার্থ ও টিকা, যা তোমাদের পরীক্ষার ১ নম্বরের জন্য বা বহু নির্বাচনের জন্য চলে আসে। তারপর এখানে দেখো লেখা আছে পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি। এই পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি তোমাদের সুবিধার জন্য আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবং তা চলো দেখে নিই। দেখো আমাদের এখানে বলা আছে গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। ১ নম্বরে ১৮৮৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১০ সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স ও ১৯১২ সালে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের বিভাগের প্রথম ছাত্র। তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ওনার শিশুতোষ রচনা হলো শেষ নবীর সন্ধানে, গল্পমঞ্জরি এবং শিশু পত্রিকা হলো আঙুর। তিনি বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন। ১৯৬৯ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। তারপর গল্পটির পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নিই, যার মাধ্যমে তোমরা এই পুরোটা গল্পের একটা সামারি জানতে পারবে, যার মাধ্যমে তোমরা গল্পটা বুঝতে পারবে আসলে এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো এখানে লেখা আছে, এক সময় আরব দেশের ৩ জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান। সেই ৩ জনের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা ও অপরজন অন্ধ। ধবল রোগী বলতে এখানে বোঝানো হচ্ছে তার সারা শরীর সাদা। তারপর ফেরেশতার অনুগ্রহে ৩ জনই সুস্থ স্বাভাবিক চেহারা পেল। উপরন্তু একজনকে একটি উট উপহার পেল, যা থেকে সে পর্যায়ক্রমে বহু উটের মালিক হয়ে গেল। একইভাবে দ্বিতীয় জন একটি গাড়ি থেকে বহু গাড়ি এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হলো। অনেক দিন পর ফেরেশতা একজন অসহায় বিদেশীর ছদ্মবেশে প্রথম জনের কাছে গিয়ে তার আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে একটি উট ভিক্ষা চাইলেন। কিন্তু লোকটি তার আগের অবস্থা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে ফিরিয়ে দিল। দ্বিতীয় জন একই কাজ করল, কিন্তু তৃতীয় জন সত্যকে স্বীকার করে তার সমস্ত সম্পদ দান করতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে নিজস্ব সম্পদ ভোগের অধিকার দিলেন এবং অপর দুজনকে উপযুক্ত শাস্তি দিলেন। তারপর আমাদের এই বইয়ের পৃষ্ঠার মধ্যে বলা আছে কর্ম অনুশীলন ১ এবং ২। এই ১ এবং ২ কর্ম অনুশীলনটি আমি তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। চলো দেখে নিই। কর্ম অনুশীলনের প্রথম প্রশ্নটি হলো, তোমার কোনো বন্ধু উপকারের প্রতিদান দিয়েছে? এমন একটি ঘটনা লেখো। এর উত্তরটি আমি তোমাদের জন্য করে দিয়েছি। দেখো আমি পড়ে দিচ্ছি। বন্ধু মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। একবার আমি হঠাৎ অসুস্থ হয়ে কয়েকদিন স্কুলে যেতে পারিনি। এতে আমি পড়াশোনায় অনেক পিছিয়ে পড়ি এবং পরীক্ষার জন্য চিন্তিত হয়ে পড়ি। আমার বন্ধু রাকিব বিষয়টি জানতে পেরে আমাকে সাহায্য করে। সে প্রতিদিন স্কুল থেকে এসে আমাকে ক্লাসের পড়া বুঝিয়ে দিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে দিত। তার সাহায্যের ফলে আমি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি এবং ভালো ফলাফল করি। এই ঘটনা থেকে আমি বুঝেছি প্রকৃত বন্ধু সবসময় বিপদের সময় পাশে থাকে। তারপর ২ নাম্বার আমাদের বলা আছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। এর উত্তরটি হবে সততা মানুষের একটি মহৎ গুণ। সততা মাধ্যমে মানুষ সমাজে সম্মান ও বিশ্বাস অর্জন করতে পারে। একজন সৎ মানুষ কখনো মিথ্যা কথা বলে না এবং অন্যায়ের কাছ থেকে নিজেকে দূরে রাখে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। সাময়িকভাবে অসৎ মানুষ লাভবান হলেও শেষ পর্যন্ত সে ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে সৎ মানুষ ধীরে ধীরে সফলতা ও মানুষের ভালোবাসা লাভ করে। তাই সুন্দর ও শান্তিপূর্ণ জীবন গড়তে সততার কোনো বিকল্প নেই। তারপর চলো আমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। ১ নাম্বার বলা আছে ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? এখানে এখানে উত্তরটি হবে খ নাম্বার, পরীক্ষা নেয়ার জন্য। ২ নাম্বার প্রশ্ন হলো অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? তার উত্তর হবে ক নাম্বার, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। তারপর আমাদের আরেকটি ৩ এবং ৪ বহু নির্বাচনী উদ্দীপক পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। নন্দীপাড়া গ্রামের নৌশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নৌশাদ।
এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলে। ৩ নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? এখানে উত্তর হবে গ নাম্বার অন্ধলোকের। তারপর ৪ নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো, এখানে ১ নম্বর বলা আছে নৈতিক মূল্যবোধ, ২ নম্বরে বলা আছে পরোপকার এবং ৩ নম্বরে বলা আছে কৃতজ্ঞতাবোধ। এখানে আমাদের তাহলে উত্তর হবে ১ এবং ৩, তার মানে খ নাম্বার ১ ও ৩। তারপর আমাদের একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে দিছে, এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি চলো আমরা দেখে নিই। সৃজনশীল প্রশ্নতে বলা আছে কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে, তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের ছেঁড়া জামাটা সেলাই করে দিল। ক নাম্বার প্রশ্ন হলো সততার পুরস্কার গল্পে ৩ জন লোক কি কি সমস্যায় আক্রান্ত হয়েছিল? এই ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা দেখিনি। ক নাম্বারের উত্তর হলো স্বর্গীয় দূত ৩ জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। তারপর খ নাম্বার প্রশ্ন স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? খ নাম্বার প্রশ্নের উত্তর হবে প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলেই স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। তারপর স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহর দূত বা ফেরেশতাকে বোঝানো হয়েছে। ফেরেশতারা আল্লাহর হুকুমে কাজ করে থাকেন। আলোচ্য গল্পে আরবের ৩ জন ব্যক্তিকে পরীক্ষার জন্য আল্লাহ এক ফেরেশতাকে পাঠান। ফেরেশতা তখন মানুষের রূপ ধারণ করে তাদের সামনে আসেন যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে। তারপর গ নাম্বার প্রশ্নে বলা আছে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। এখানে গ নাম্বার প্রশ্নের উত্তরটি হলো কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের ধবল ও টাকওয়ালা ব্যক্তির অকৃতজ্ঞ আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে। সততার পুরস্কার গল্পের ধবল ও টাকাওয়ালা ব্যক্তি তাদের আগের দুরবস্থার কথা অস্বীকার করে এবং ফেরেশতার প্রতি অমানবিক আচরণ করে। উদ্দীপকের কালাম এবং আবুলও একই রকমের চরিত্রের অধিকারী। উদ্দীপকের কালাম ও আবুল দরিদ্র ও অসহায় ছিল। হাজী সাহেবের সহায়তায় তাদের জীবনে সুদিন আসে, কিন্তু পরবর্তীতে তারা অকৃতজ্ঞ ও অহংকারী হয়ে ওঠে। এই জন্য তারা দরিদ্র ভিক্ষুককে কোনো সাহায্যই করেনি, যেমনটি দেখা যায় আলোচ্য গল্পের ধবল ও টাকাওয়ালা ব্যক্তির আচরণে। তারাও দরিদ্র বিদেশির রূপ ধারণকারী ফেরেশতাকে কোনো সাহায্য করেনি। অর্থাৎ উদ্দীপকের কালাম, আবুল এবং সততার পুরস্কার গল্পের ধবল ও টাকাওয়ালা ব্যক্তির আচরণে অকৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায়। তারপর গ নম্বর প্রশ্নটা কি বলা আছে? গ নম্বর প্রশ্নে বলা আছে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহত কথাটি বিশ্লেষণ করো। গ প্রশ্নের উত্তরটি চলো দেখে নিই। মূল শিক্ষা যা উদ্দীপকের হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে। সততার পুরস্কার গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা গল্পের অন্ধ ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে। আর তাই বিদেশি বিপদগ্রস্ত লোকটি সাহায্যার্থে সে পছন্দমতো জিনিস নিয়ে যাওয়ার আন্তরিক অনুরোধ করেছে। উদ্দীপকের হাফিজ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে। হাজী সাহেবের দেয়া সেলাই মেশিন হাফিজের অবস্থা বদলে দিয়েছে। এই জন্য সে সবসময় আল্লাহর নিকট কৃতজ্ঞ থেকেছে। আর তাই অসহায় দরিদ্র ভিক্ষুক তার কাছে এলে সে ভিক্ষুকের জামাটা বিনা পয়সায় সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতার পরিচয় দিয়েছে। সততার পুরস্কার গল্পের অন্ধ ব্যক্তি এবং উদ্দীপকের হাফিজের মনোভাব একই ধরনের। নিজের অবস্থার পরিবর্তন হলেও তারা অতীতকে ভুলে যায়নি। দরিদ্র অসহায়কে সহায়তা করে তারা নৈতিকতার পরিচয় দিয়েছে। আর এটিই হচ্ছে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা। এ বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং যারা এখনই সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইবটি করে নাও। আল্লাহ হাফিজ।